ঢিমেতালে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি হলের মধ্যে ১৪টির হল সংসদের ভোট গণনা শেষ হয় রাতে। বাকি ৭টি হলের মধ্যে ২টি হলের গণনা শুরু হয় আজ সকালে। হল সংসদের ভোট গণনার পরই শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে গণনার কারণে ভোটের ফল পেতে দুপুর হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গণনা শেষে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার দিনভর নানা অনিয়ম আর কারচুপির অভিযোগ ছিল প্রার্থী, ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকদেরও। এসব অভিযোগে ভোট বর্জন করে ছাত্রদল, সংসপ্তক পর্ষদ, সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র অঙ্গীকার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্যানেল। পাশাপাশি ভোট বর্জন করেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। জাকসু নির্বাচনের ভোট গণনার আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। বলা হচ্ছে ম্যানুয়ালি ভোট গণনার কারণে দেরি হচ্ছে, নাকি এছাড়াও অন্য কোনো কারণ আছে? কি বলছে জাকসু নির্বাচন কমিশন এই বিষয়ে জানাবেন। প্রথমত আসলে জানিয়ে রাখতে চাই, যেহেতু ২১টি হলের ভোট গণনা চলছে এবং ম্যানুয়ালি ভোট গণনা চলছে, তাই কিন্তু সময় অনেকটা বেশি লাগবে এমনটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। এবং তার পাশাপাশি আমরা ডাকসু নির্বাচনে কিন্তু দেখেছিলাম যে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, তার পরপরই কিন্তু যে সন্নিবেশনের কাজ এবং বিভিন্ন কাজ কিন্তু শুরু হয়ে গেছিল, ভোট গণনার যেসব প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো। তবে জাকসুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা ৭টা পর্যন্ত, ৭:৩০ পর্যন্ত কিছু হলে ভোট গ্রহণ চলেছে এবং তারপর সবগুলো ব্যালট বক্স সিনেটে আসতে অনেক সময় লেগে যাওয়ার কারণে কিন্তু রাত 10:15 থেকে, অর্থাৎ 10:15 কিছু পর থেকে কিন্তু সবগুলো ব্যালট একে একে করে খোলা হয় এবং তারপর কিন্তু ভোটের যে গণনা রয়েছে সেই গণনা শুরু হয়। তবে এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদের ভোট গণনা হয়েছে এবং সেক্ষেত্রে যদি বলি প্রায় 15 ঘন্টার বেশি সময় ধরে যেহেতু ম্যানুয়ালি ভোট গণনা চলছে এবং মাত্র 7 জন করে এক একটি হলের গণনা করছেন, সেক্ষেত্রে মাত্র দুটো টেবিলে কিন্তু 14 জন এখন পর্যন্ত গত 15 ঘন্টা ধরে ভোট গণনা করেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাই কিন্তু এই ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ার কারণে কিন্তু অনেক স্লথ গতি আমরা লক্ষ্য করেছি এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, কিছুক্ষণ আগে কিন্তু সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে এখন যেহেতু একজন টিচার, অর্থাৎ একজন অধ্যাপক মারা গেছেন, পোলিং এজেন্ট, তার প্রতি আসলে সম্মান জানিয়ে এবং তার পাশাপাশি আমি যদি বলি জান্নাতুল ফেরদৌস যে পোলিং অফিসার, তার প্রতি সম্মান জানিয়ে এবং তার জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু একটি লম্বা সময় কিন্তু বিরতির আসলে কথা বলা হচ্ছে, অর্থাৎ দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত, অর্থাৎ এই 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু বিরতিতে যাচ্ছেন যে পোলিং এজেন্টরা রয়েছেন সেই পোলিং এজেন্টরা। এবং তারপরে 3টা থেকে শুরু হবে তারামন বিবি, তাজউদ্দিন এবং প্রীতিলতা হলের ভোট গণনা। সেক্ষেত্রে 2টো থেকে 3টার মধ্যে সেই গণনা শেষ হবে বলে কিন্তু তারা আশা করছেন এবং তার পাশাপাশি যে সকল টেবিল রয়েছে সেই টেবিলগুলোও কিন্তু বাড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগে যে ব্রিফটি করা হলো সেই ব্রিফে কিন্তু আরও জানানো হয়েছে যে কেন্দ্রীয় যে সংসদ রয়েছে, অর্থাৎ সেই কেন্দ্রীয় সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকেল বেলা থেকে গণনা করা শুরু হবে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, বিকেল থেকে যদি কেন্দ্রীয় সংসদের ব্যালটগুলো খোলা হয় সেক্ষেত্রে কিন্তু কখন নাগাদ আসলে ভোট গণনা শেষ হবে সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তা নিয়ে মোটামুটি স্লথ গতিতেই চলছে ভোট গণনা। আর এই ছিল বর্তমানে জাকসু নির্বাচনের সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।